সুপ্রিয় দর্শক শ্রোতা, ভয়েস অফ ডুমুরিয়া 25-এর পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা ইতোমধ্যে ভয়েস অফ ডুমুরিয়ার একাধিক ভিডিও আপনারা দেখেছেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সেই সাথে যদি আজকেরও যে নতুন ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আসছি, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের আজকের যে ভিডিওটিও কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ একটা ভিডিও হবে। আজকে আমাদের ভিডিওর বিষয় হলো কিডনি। আমাদের শরীরে কিডনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং এই কিডনির মাধ্যমে কিন্তু আমাদের শরীরে ছাঁকনের কাজ হয় এবং কিডনির মাধ্যমে আমাদের শরীর থেকে সকল ধরনের বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। আজকে আমি কিডনি নষ্ট হওয়ার 10টি কারণ এবং কিডনিকে সুস্থ রাখার 10টি উপায় নিয়ে আপনাদের সামনে এসেছি। প্রথমে আমি আলোচনা করব কিডনি নষ্ট হওয়ার 10টি কারণ। কিডনি নষ্ট হওয়ার প্রথম কারণ হলো ডায়াবেটিস, যেটাকে বলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। দীর্ঘমেয়াদী ডায়াবেটিস কিন্তু কিডনির ক্ষতি করে। দ্বিতীয় প্রধান কারণ হলো উচ্চ রক্তচাপ, যেটাকে হাইপারটেনশন বলে। এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন যদি বেশি হয় তাহলে কিন্তু এটি কিডনির যে রক্তনালী, এই রক্তনালীগুলোকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। গ্লোমেরুলোনেফ্রাইটিস, হ্যাঁ, এটাও কিন্তু কিডনির ফিল্টার যে অংশ, এই ফিল্টার অংশটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। পলিসিস্টিক কিডনি ডিজিজ, পলিসিস্টিক কিডনি ডিজিজ এটাও কিন্তু আমাদের কিডনি একটি অত্যন্ত খারাপ একটি রোগ এবং এর ফলে কিডনির ভেতরে ফোসকা বা সিস্ট হয়, যেটা কিন্তু কিডনির কাজ বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপর হলো ইনফেকশন বা সংক্রমণ, যেটাকে পাইলোনেফ্রাইটিস বলা হয়। এটার কারণেও কিন্তু কিডনির ব্যাপক ক্ষতি হয়। তারপরে নেফ্রোটিক সিনড্রোম, এই নেফ্রোটিক সিনড্রোম এটার কারণেও কিন্তু কিডনির যে প্রোটিন, ইউরিয়া এবং কিডনির দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়। মাদকের অপব্যবহার বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, মাদকের অপব্যবহার এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ যাদের অতিরিক্ত পরিমাণে মাদক গ্রহণের কি বলবো যে অভ্যাস আছে, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক ওষুধ এর প্রতিক্রিয়ার কারণেও কিন্তু এই কিডনি ফেইল্ড হতে পারে। তারপরে হচ্ছে মূত্রনালীর বাধা বা কিডনির পাথর বা প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, এর ফলে কিন্তু মূত্রের রাস্তা বন্ধ হয়ে কিডনির ক্ষতি হতে পারে। তারপরে হচ্ছে ডিহাইড্রেশন, অর্থাৎ পানি শূন্যতা। এই ডিহাইড্রেশন বা পানি শূন্যতার কারণে কিন্তু কিডনির ব্যাপক ক্ষতি হয়। আর হচ্ছে ইমিউন সিস্টেম এর রোগ, যেমন ইমিউন সিস্টেম বলতে মূলত বোঝায় যে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় তাহলেও কিন্তু কিডনির ক্ষতি হয়। এবার আমি আসবো কিডনির সুস্থ রাখার 10টি উপায়। কিডনি সুস্থ রাখার 10টি উপায়ের মধ্যে প্রথম উপায় হলো পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, সুষম খাদ্য গ্রহণ করা, অর্থাৎ সুষম খাদ্য যেগুলো, এই সুষম খাদ্য গ্রহণ করার মাধ্যমে কিন্তু কিডনি ভালো থাকে, যেমন শাকসবজি, ফলমূল, দুধ, ডিম এবং কম চর্বিযুক্ত খাবার। তারপর হচ্ছে নিয়মিত ব্যায়াম। নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে অবশ্যই কিডনি সুস্থ থাকে, কারণ নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আমাদের শরীরের ভেতর থেকে যত রকমের অপদ্রব্য বা খারাপ পদার্থগুলো আছে সেগুলো বেরিয়ে যায়।